আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাবো একজন পথিক এবং একটি কুকুরের চমৎকার গল্প। যেই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো হৃদয়ের পবিত্রতা কী জিনিস। কিয়ামতের দিন এক লোক অসংখ্য অগণিত গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হবেন। তার নেক আমলের সংখ্যা এতটাই কম যে যার দ্বারা জান্নাতে যাওয়া একেবারেই অসম্ভব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা, ভালো কোনো কর্ম আছে কিনা সেটা দেখার জন্য ফেরেশতাদেরকে আদেশ করবেন। তখন ফেরেশতারা দেখবেন একদিন সে মরুভূমিতে হাঁটছিল এবং খুব নিষ্ঠুরভাবে সূর্য তাপ দিচ্ছিল। লোকটা হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে মরিয়া হয়ে কিছু পানির খোঁজ করছিল, কিন্তু সে কোথাও পানি খুঁজে পাচ্ছে না। তার মনে হলো তার গলাটা চারপাশের মরুভূমির মতোই গরম এবং শুকনো হয়ে গিয়েছে। সে খুঁজতে খুঁজতে অবশেষে সে একটি পানির কূপ খুঁজে পেল। সেখান থেকে সে পানি পান করলো এবং তার তৃষ্ণা মেটালো। অতঃপর সে অনুভব করলো যে তার শরীরে শক্তি ফিরে এসেছে। তাই সে আশাবাদী হয়ে আবার চলতে শুরু করলো। কিন্তু হঠাৎ সে দেখতে পেল একটি কুকুর তৃষ্ণায় কাতর হয়ে জীবনের সাথে লড়াই করছে এবং খুব হাঁপাচ্ছে। লোকটি দেখে ছোট্ট এই কুকুরটির জন্য মায়া অনুভব করলো, কিন্তু গভীর কূপের পানি তাকে পান করাবে কি করে? একটা সমাধানে না পৌঁছানো পর্যন্ত সে ভাবতে থাকে কি করা যায়, কিভাবে এই কুকুরটিকে পানি পান করানো যায়। অবশেষে সে একটি সমাধানে পৌঁছে গেল। সে তার পায়ের জুতো খুলে জুতোর ভিতরে করে কূপ থেকে পানি নিয়ে আসলো এবং কুকুরটির মুখে দিল। কুকুরটি তার হৃদয়ের তৃপ্তিতে পানি পান করল। অতঃপর লোকটি আপন গন্তব্যের দিকে চলে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ছোট্ট কাজটির ওসিলায় তাকে ক্ষমা করে দিবেন এবং জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, ছোট্ট কুকুরের প্রতি তার এই করুণার কাজটি ছিল তার হৃদয়ের পবিত্রতার প্রমাণ। হৃদয়ের পবিত্রতা যদি না থাকে তবে বাহ্যিক পবিত্রতা কোনো কাজে আসে না। সুতরাং আমাদেরকে হৃদয়ের পবিত্রতা দিয়েই আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।